নারী নির্যাতনের মতোই সন্দেশখালী থেকে অস্ত্র উদ্ধারের ঘটনাও সাজানো সব নাটক। ভাইরাল ভিডিওকে অস্ত্র করে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি। বিজেপির মন্ডল সভাপতি, আর একজন মন্ডল সভাপতি নয়, দুজন মন্ডল সভাপতি, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই। একজন বলছে 26 তারিখ এই যে রোবট নামিয়ে অস্ত্র উদ্ধারের যে নাটক, যে চলচ্চিত্র আপনারা দেখিয়েছিলেন, সেটাও তো সংগঠিত, সেটাও তো পরিকল্পিত। শেখ শাহজাহানকে সাপোর্ট করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন শেখ শাহজাহানকে যে বিদেশ থেকে আর্মস নিয়ে এসে নিজের এলাকায় লুকিয়ে রেখেছিল, তাকে সাপোর্ট করছে। সেই লোক দোষদ্রোহী নয়? বিক্ষোভ, অবরোধ, গ্রেপ্তার। গত জানুয়ারি থেকে সন্দেশখালী তোলপাড়। হাইকোর্টের নির্দেশে ইডির উপর হামলার ঘটনার তদন্ত করছে সিবিআই। গত 26শে এপ্রিল সন্দেশখালীতে আবু তালেব মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, আবু তালেব মোল্লার ঘরের মেঝে খুঁড়ে মিলেছে লুকোনো অস্ত্রের ভান্ডার। সিবিআই এর দাবি, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের বেশিরভাগই বিদেশি। এর মধ্যে একটি পুলিশের কোল্ড রিভলভারও ছিল বলে চাঞ্চল্যকর দাবি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এখানেই শেষ নয়, সিবিআই এর ডাকে সেদিন সন্দেশখালীতে পৌঁছন এনএসজির কমান্ডোরা। শুরু করেন তল্লাশি। সন্দেশখালীতে সেদিন রোবটও নামায় এনএসজি। রোবট দিয়ে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি। সিবিআই এর দাবি, এতে উদ্ধার হয় বিস্ফোরক। সেগুলি দেশি বোমা বলে সন্দেহ সিবিআই এর। পরে সেগুলি নিষ্ক্রিয় করে এনএসজির বম্ব ডিসপোজাল স্কোয়াড। এতে সন্দেশখালী নিয়ে নতুন করে গরম হয়ে ওঠে ভোটের রাজনীতি। তৃণমূল দাবি করে ভোটের মধ্যে তৃণমূলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা হচ্ছে। পাল্টা সুর চড়ায় বিজেপি। এরপর সন্দেশখালী নিয়ে একাধিক ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসে। এতে অস্ত্র উদ্ধার ইস্যুতে আবার নতুন করে তরজা শুরু। বিজেপির মন্ডল সভাপতি, আর একজন মন্ডল সভাপতি নয়, দুজন মন্ডল সভাপতি, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই। একজন বলছে 26 তারিখ এই যে রোবট নামিয়ে অস্ত্র উদ্ধারের যে নাটক, যে চলচ্চিত্র আপনারা দেখিয়েছিলেন, সেটাও তো সংগঠিত, সেটাও তো পরিকল্পিত। তিনি বলছেন যে বিজেপির নেতারা অস্ত্র রেখেছিল, তারপর সিবিআই গিয়ে রেড করে সে অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধার কথা শুনেছিলাম যে বিজেপি নির্বাচনে ফায়দা লোটার জন্য দাঙ্গা করায়। আমরা শুনেছিলাম পুলওয়ামার কথা, আমরা চোখে দেখলাম সন্দেশখালী। 10টা 15টা 20টা ভোটের জন্য যারা বাংলার 10 কোটি আপামর জনসাধারণকে সারা দেশের কাছে ছোট করতে পারে, কলঙ্কিত করতে পারে, মানে তাদের থেকে নিচু মানের, তাদের থেকে নির্লজ্জ রাজনৈতিক দল ভারতবর্ষে ভূভারতে কোনোদিন আমি দেখিনি। পুলওয়ামাকে আমাদের আর্মিরা শহীদ হয়েছিল, তাদেরকে নিয়ে নোংরা রাজনীতি এটা তৃণমূল কংগ্রেসই করতে পারে। সেটা তৃণমূল কংগ্রেস হচ্ছে ভারত বিরোধী দল। শেখ শাহজাহানকে সাপোর্ট করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন শেখ শাহজাহানকে যে বিদেশ থেকে আর্মস নিয়ে এসে নিজের এলাকায় লুকিয়ে রেখেছিল, তাকে সাপোর্ট করছে। সেই লোক দোষদ্রোহী নয়? নিউজ 18 বাংলা। হার্ড ওয়ার্ক। একাধিক ভাইরাল ভিডিও নিয়ে ভোটের হাওয়া গরম। আর এরই মাঝে এবার বিজেপির প্রার্থী তথা সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রর বিরুদ্ধে এফআইআর হয়েছে। ভাইরাল ভিডিও দেখতে পাওয়া বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধেও ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগে এফআইআর করেছে সন্দেশখালী থানার পুলিশ। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। আপনারা কিভাবে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছিল প্রথম জবানবন্দি কি অভিযোগ সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা সাহস করেছে। মেয়েরা রেপ তো হয়নি না। ভোটের বাজারে ভাইরাল ভিডিওয়ে রাজ্য তোলপাড়। এবার এ নিয়ে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল সহ বেশ কয়েকজনের নামে দায়ের হলো এফআইআর। সন্দেশখালী থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। তাতে দাবি করা হয় সন্দেশখালীকে কালিমালিপ্ত করতেই পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, অভিযোগপত্রে নাম রয়েছে শুভেন্দু অধিকারী, রেখা পাত্র, গঙ্গাধর কয়াল,
শান্তি দলুই সহ একাধিক বিজেপি নেতার। এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। এফআইআরে নাম রয়েছে রেখা পাত্র, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই সহ 7 জনের। ষড়যন্ত্রের অভিযোগ সহ মোট 11টি ধারা দেওয়া হয়েছে এফআইআরে। তৃণমূলের হাতিয়ার ভাইরাল ভিডিও। পাল্টা বিজেপির দাবি এসব ফেক ভিডিও। এই দাবিকে সামনে রেখেই হাইকোর্টে মামলা করেছেন সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। তার দাবি, ভুয়ো ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এতে উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালীর পরিবেশ। সিবিআই এর কাছে অভিযোগ করেছেন বলেও দাবি গঙ্গাধরের। একই সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন জানিয়েছেন তিনি। গঙ্গাধরের করা মামলার শুনানি আগামী সোমবার হওয়ার সম্ভাবনা। তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর মা বোনেদের অপমান করার জন্য ফেক ভিডিও বাজারে ছেড়েছে। কলকাতা হাইকোর্টে গঙ্গাধর কয়াল মন্ডল সভাপতি গেছে ভাইপোকে যাতে প্যাক করা যায়, সিবিআই তদন্ত চেয়ে। হাইকোর্টে মামলা করার সকলেরই অনুমতি আছে, কিন্তু উনি যে করেছেন উনি তার থেকে তো বেরিয়ে আসতে পারবেন না। মেয়েরা বেরিয়ে এসে বলছে জোর করে লিখিয়ে নিয়েছে, আমরা জানি না কি লিখেছে। এমনকি একটি মেয়ে তার মা বিদ্রোহ করে নিয়েছে। সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধরের ভাইরাল ভিডিও ঘিরে প্রথমে শোরগোল। এরপর প্রকাশ্যে আসেন আরও এক অভিযোগকারী, যিনি ক্যামেরার সামনে দাবি করেন তার বিরুদ্ধে ধর্ষণের কোনো অভিযোগ ছিলই না। ছিল কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ। কিন্তু ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগপত্রে সই করান বিজেপি কর্মী পিয়ালি দাস। উনি অভিযোগ বলে যে আমি রান্না করে টাকা পাইনি। পরেক্ষণে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত। এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি। সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়। তো বলছে ঠিক আছে, খাতা কাগজ দিয়েছে, উনি সই করুন। বলতে উনি সই করেছে। সই করার পরে বলছে ঠিক আছে তুমি চলে যাও। এবার তারপরে যে কেস টেস হয়েছে আমরা যাই না। মিতা মাইতির অভিযোগের ভিত্তিতে সন্দেশখালীর বিজেপি কর্মী পিয়ালি দাসের বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছে পুলিশ। তাকে তলবও করেছে। তলবি নোটিশ সেটা দিয়েছে পিয়ালির বাড়িতে। এর বিষয়ে আইনি ব্যবস্থা, আমি যদি দোষী হই আইনি ব্যবস্থা নিই, আর আমি যদি দোষী না হই তাহলে এর একটা বিহিত আমি হাইকোর্টে গিয়ে করব, মানহানির কেস করব। নিউজ 18 বাংলা।